ইয়াজিদকে রাদিয়াল্লাহু বলা যাবে কি? জি, যাবে। আমাদের সমাজের মধ্যে কিছু ভাইদেরকে দেখা যায় যারা ইয়াজিদের প্রতি ভালোবাসা দেখাতে চায়, ইয়াজিদ বন্দনা দেখাতে চায়। এমন কোন ইয়াজিদের প্রশংসা নাই যে তারা করে না, কিন্তু আমাদের নেতা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা তাদের জবান থেকে বাইর হয় না। মসজিদের মিম্বার থেকে ইমাম হোসেনের স্লোগান আসতে পারে, মসজিদের মিম্বার থেকে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কা বাপ এই স্লোগান আসতে পারে। ইয়াজিদের প্রশংসা মসজিদের মিম্বার থেকে কখনো হতে পারে না। কথা বলেন ঠিক? ইয়াজিদকে আমরা কখনো মুসলমান মনে করি? আপনার আকীদা দুরস্ত করে নেন। আমাদের ইয়াজিদের প্রতি লানত, কিন্তু ইমাম মুয়াবিয়া ওনার প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদকে আমরা মুসলমান বলি না। এক নাম্বার কারণ হলো ইয়াজিদ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করতো না। বলেন নাউজুবিল্লাহ। যেটা তাফসিরে রুহুল মাআনির 26তম খণ্ডের 73 পৃষ্ঠার মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বড় চমৎকার করে ব্যাপক আলোচনা করেছেন। ইয়াজিদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা বললে সে বলতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস না করে সে মুসলমান না কাফের? দুই নাম্বার, ইয়াজিদের আদর্শ ছিল ইয়াজিদ মদকে হালাল মনে করতো। আমাকে প্রশ্নের উত্তর দেন, ইসলামী শরিয়া উম্মতি মুহাম্মদীদের জন্য কোরআন আমাদেরকে বলে মদ হালাল না হারাম? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসিরের 5ম খণ্ডের 211 পৃষ্ঠার মধ্যে বিশেষ করে তাফসিরে মাজারির মধ্যে ব্যাপক আলোচনা টানতে গিয়ে তিনি বললেন ইয়াজিদের আদর্শ এইটা ছিল, ইয়াজিদ মদকে হালাল মনে করত। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। 3 নাম্বার, ইয়াজিদ সে মদ্যপানকে চয়েস করত। ইয়াজিদ দাড়িবিহীন ছেলেদের সাথে সমক্রিয়া করতে আগ্রহ প্রকাশ করত। সে ডোল বাজনা ইত্যাদি বাজাতে পছন্দ করত। অসংখ্য শরীয়ত বিরোধী কাজের সঙ্গে সে যুক্ত থাকতো। আপনি ইমাম ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়া 8ম খণ্ড, এই খণ্ডটা খুললে এই তথ্যগুলো পাবেন। ইয়াজিদ সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ এই রকমের জলিলুল কদর কিছু সাহাবী ছিল যাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। মদিনাতুল মুনাওয়ারার বিরুদ্ধে তিনি আক্রমণ করেছিলেন। বিশেষ করে ইয়াজিদের পক্ষ থেকে চিঠি পাওয়ার ফলশ্রুতিতে ওবাইদুল্লাহ বিন জিয়াদ তারা নেতৃত্ব দিয়েছিল ইমাম হোসেনকে শহীদ করার জন্য। সবচেয়ে বড় কথা, যেই কারণে ইয়াজিদকে আমরা ভালোবাসি না, ইয়াজিদকে মুসলমান মনে করি না, সেটা হলো শারহু ফিকিল আকবরের 158 পৃষ্ঠার মধ্যে ইমাম আজম আবু হানিফা লিখলেন মূল মতন, সেটার মধ্যে উল্লেখ ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখি কুরাইশিন ওয়া সানাদাদিহিম ফি বদরিন। ইয়াজিদের সামনে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি মাথা মুবারক উপস্থাপন করা হলো, সে তার হাতের মধ্যে লাঠি নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক মাথার মধ্যে ঘুরিয়ে বলেছিল যে বদর দিবসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্বপুরুষদেরকে হত্যা করেছিল, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি